সিনেবাব এবং বঙ্গাই দুজন পপুলার ক্রিয়েটারের মধ্যে তুমি কাকে আগিয়ে রাখবে? এরা কিন্তু লোককে নিয়ে ক্রিটিসিজম করে, এরা দুজনই একই রোস্ট। ওই একজনকে বললাম তুমি কি জানো তোমায় আটকে রাখতে চাইনি, তুমি কি জানো তোমায় আঘাত দিতে চাইনি। তোমার ফেসবুক পেজ ব্যান হয়ে যাওয়ার পিছনে কি কারণ আছে? আমি খুব ভুল করেছি একটা জিনিস বাংলাদেশের বিরুদ্ধে, যেটা আমি মুসলিম হলে আমাকে কবর দেবে, আমি হিন্দু হলে আমাকে পুড়িয়ে দেবে। পায়ে চটিটা পরানোর জন্য লোক আসবে, আমি বারবার প্রেমে পড়তে চাই, আমি বারবার গান লিখতে চাই। তোমার কাছে যখন এই ফেম ছিল না বা অর্থ ছিল না, তখন তোমার বাড়ির লোক কি সাপোর্ট করতো? মানে তা বাড়ির লোকের কাছে কি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা অ্যাকসেপ্টেবল ছিল? আমি এমন একটা ফ্যামিলিতে জন্ম করেছি, মানে আমার বাবা মা আমার টাকা এখনও পর্যন্ত সেরকমভাবে নেয়নি, আর আমি বাবা মা কোনোদিন চাইও না। আমি বাবা মার টাকায় খাই এখনও পর্যন্ত। বাবা এখনও কাজ করে, ওই 400 টাকারই কাজ করে, ঠিক আছে, মানে কাঠের কাজ এখনও করে। আমার মা এখনও ওই মাল সেলাই করে, মানে হয় না, মানে আমাদের যে ওই নাইটি বা বলো এইগুলো সেলাই করে। হ্যাঁ, আমার ভাইও নিজের টাকা করে, আমার ভাইয়ের টাকাও মা নেয় না। আমরা খাচ্ছি দুই ভাই মিলে। তো আমার বাবা মার একটাই কথা যে তোরা কিছু কর। তোমার ফেসবুক পেজ ব্যান হয়ে যাওয়ার পিছনে কি কারণ আছে? দেখো, কারণ বলতে পারো যে তোমার গিয়ে আমি এমনই রেগে গেছিলাম যে আমি খুব ভুল করেছি একটা জিনিস বাংলাদেশের বিরুদ্ধে, যেটা আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট বা বাংলাদেশ ওদের নিয়ে বলা উচিত ছিল। আমি বাংলাদেশকে নিয়ে বলে দিচ্ছি। তো কোনো দেশকে নিয়ে যখন তুমি বলবে তো সেই দেশের মানুষ আঘাত পাবে। সেটা ইন্ডিয়াকে নিয়েও যদি আমার মতো কেউ বলতো ওই দেশ থেকে, তো আমাদের মানুষজন রেগে যেত বা সেই হতো। তো আমি বলেছি তারা রেগে গেছে, তো ক্রিকেট খেলা নিয়ে এটা হয়েছিল বা যারা করেছে এই জিনিসটা, তো তাদের সঙ্গে এখন আমার কথা হয়। তো বাংলাদেশে একটা প্রবলেম চলছে, যেটা সবাই আমরা জানি যে বাংলাদেশ স্টুডেন্টদের একটা প্রবলেম চলছে। তো আশা রাখছি 1 মিলিয়ন পেজটা ব্যাক আসবে, আর তারা নিজেরাই স্ব ইচ্ছায় আমাকে দিয়ে দেবে। তো তারা আমাকে বলছে যে আমরা দিয়ে দেবো, আর তারা খুব প্রাউড ফিল করেছে রিসেন্টলি যে আমি বাংলাদেশি স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছি আর বাংলাদেশি স্টুডেন্টকে নিয়ে কথা বলেছি। দেখো, আমি সরকারের বিরুদ্ধে না, বাট স্টুডেন্টদের মারা উচিত না। আমি একজন স্টুডেন্ট, তো আমার মনে হয় যে স্টুডেন্টদের গায়ে হাত তোলা উচিত না বা গুলি করা উচিত না। তার জন্য আমি স্টুডেন্টদের নিয়ে একটা গান বানিয়েছি, তো তারা খুব হ্যাপি রয়েছে। আমি ক্ষমাও চেয়েছিলাম ওই জিনিসটা নিয়ে, কিন্তু এখনও বলি ক্রিকেট টিমে আমি ইন্ডিয়াকে সাপোর্ট করবো। অনেকেই জানতে চায় মাঞ্চু দাদার কি পার্মানেন্ট গার্লফ্রেন্ড আছে বা কারোর সঙ্গে কি মাঞ্চু দাদা এখন প্রেম করছে? আচ্ছা, না দেখো, আমি সিরিয়াসলি বলতে চাই, যারা ভিডিওর মধ্যে যে মেয়েগুলোকে দেখে, হ্যাঁ, সেগুলো জাস্ট অফ কন্টেন্ট। এরকম কিছু নেই যে আমার গার্লফ্রেন্ড আছে, আমি এখন সিঙ্গেল। আমার কন্টেন্টের মধ্যে আমি দেখো, আমি যখন ক্যামেরার সামনে থাকি আমি নিজেকে হারিয়ে ফেলি যে ভাই আমি কী করবো, ঠিক আছে। তো এই যে গার্লফ্রেন্ডগুলো দেখা যায়, আমার এতগুলো গার্লফ্রেন্ড, আমার এই গার্লফ্রেন্ড, আমার এই মেয়ের সঙ্গে, এগুলো সব আমার বান্ধবী, এগুলো জাস্ট ছিল একটা ব্যাপার। তাদেরকে আমি বলি চল একটা ভিডিও বানাই, তো আমার গার্লফ্রেন্ড হয়ে যা, বা তারাও মজা পায় যে হ্যাঁ চলো আমার গার্লফ্রেন্ড। বাট আমাকে অনেকে পছন্দ করে, আমি রিয়েল লাভ দিয়ে আমাকে প্রচণ্ড মানুষ পছন্দ করে, ছেলেদের থেকে বেশি মেয়েরা পছন্দ করে। কারণ জানি না আমি কেন পছন্দ করে, হয়তো আমার কথার জন্য, আমার বিহেভিয়ারের জন্য। আমার মনে হয় যে যখন তুমি কাজ করছো সেই জিনিসে ফোকাস রাখা উচিত, আর প্রেম করলেও একটা প্রেম করাই উচিত। আর যদি তুমি প্রেমে ধোকা খাও তাহলে কী হবে? আমার মতো ছেলে হলে গান লিখে দেবে। আমার মনে হয় আমি আবার প্রেমে পড়বো, আমি বারবার প্রেমে পড়তে চাই, আমি বারবার গান লিখতে চাই। সিনেবাব এবং বঙ্গাই দুজন পপুলার ক্রিয়েটারের মধ্যে তুমি কাকে আগিয়ে রাখবে এবং কেন? মানে আমি সিরিয়াসলি বলছি, মন থেকে বলছি, এরা দুজনই যেটা করছে সেটা সেই সময়কার জিনিস। এরা দুজনই নতুন কিছু করছে না। সিনেবাব তো মিডিলে হ্যাঁ একটা শর্ট ফিল্ম করেছিল, বাট শর্ট ফিল্মের ডিরেকশন বা খুব বাজে ছিল। আর বঙ্গাই ওই এক একটা করে সেই রোস্টই দিচ্ছে। আগে তাও গান ফান নতুন জিনিস করতো। তো আমি এদের কাছে নতুন কিছু চাই, ভিএফএক্সের কাজ চাই। আমার এদের উপর হিংসা নেই, বাট এই যে আমি যেমন কাজ করছি নতুন কাজ, মানে পাবলিককে ভাই, মানে আমি ওই মানে টাকা খরচা করে একটা কাজ বের করছি, যেমন ক্যারিমিনাটি, বোম্বের যারা ক্রিয়েটার আছে যেগুলো দেখাচ্ছে, সেই জিনিসগুলো এরা করছে না। সেই একই ঘষে মেঘে ভাই কেন? মানে আমি যদি অত টাকা ইনকাম করতাম, আমি সিরিয়াসলি বলছি আমি বলিউডে গিয়ে কাজ করতাম। মা কালী দিয়ে বলছি, আমার টাকা খরচা হয়ে গেল, আমি বলিউডের মতো কাজ বের করতাম বাংলার মধ্যে। আমার মাথা এইটা, আমার মাথা ওই না যে আমি বসে থাকবো আর সেম একই রোস্ট দেবো, একই রোস্ট। ওই একজনকে বললাম ওই বললাম। এরা কিন্তু লোককে নিয়ে ক্রিটিসিজম করে, এরা দুজনই, ঠিক আছে, বাট এরা নিজের বেলায় ঘন্টা। এই হচ্ছে ব্যাপার। আমার এর জন্য দুজনকেও মানে এখন ওই আগে আমি খুব রেসপেক্ট করতাম, তো এর থেকে আমার মনে হয় তোমার গিয়ে ছোটো ক্রিয়েটার আছে যেমন তারা উঠে যায়, ঋত্বিক অধিকারী এই নতুন কিছু করার চেষ্টা করে, হ্যাঁ, তারপর উন্মেষ দা আছে, উন্মেষ দা নতুন নিজেকে ভাঙায় বা অ্যাক্টিংয়ে যাচ্ছে, একবার এই করছে। বঙ্গাই ওই একটা ফিল্ম করলো, আমার মনে হয় বঙ্গাই জায়গায় থাকলে আমি ফিল্ম করতাম বা আমি নতুন কিছু আমার চ্যানেলে করতাম, কারণ অনেক টাকা ইনকাম করছি। আর সিনেবাব করেছে, চেষ্টা করেছে, সিনেবাবকে বলবো না, চেষ্টা করেছে, কিন্তু ভাই তুই চেষ্টা কাদের নিয়ে করছিস ভাই? প্রফেশনালদের নিয়ে কর ভাই। কলকাতায় হাজার ছেলেপেলে আছে যারা কাজের জন্য পাগল হয়ে যাচ্ছে, তাদের নিয়ে কর, এটাই, আর কিছু না। মাঞ্চুদার আপকামিং কোনো হিপ হপ সংস যদি আমাদের দর্শক বন্ধুদের 2 লাইন বা 3টে লাইন গেয়ে শোনায়। একদম শিওর। কে সিটি অফ জয়, মাইক চেক। তো
তো আমার নতুন একটা গান আছে যেটা হচ্ছে তোমার গিয়ে কলকাতার মানে যারা হচ্ছে তোমার গিয়ে ভালোবাসার জন্য পাগল, কলকাতার ভালোবাসা যেটা বা প্রত্যেকটা ছেলের একটা ভালোবাসা, যে ভালোবাসা চলে যায়, ঠিক আছে, সেই ভালোবাসা নিয়ে একটা গান, ডার্ক গান, একটু অন্যরকম গান যেটা আসছে আপকামিং, ঠিক আছে, তার জন্যই চুলটা বানিয়েছি একটু অন্যরকমভাবে। দুটো হুক লাইনটাই শুনে দিচ্ছি, যেটা হচ্ছে তুমি কি জানো তোমায় আটকে রাখতে চাইনি, তুমি কি জানো তোমায় আটকে রাখতে যাইনি, তুমি কি জানো তোমায় আঘাত দিতে চাইনি। এটা হচ্ছে লাইন। তো আমি পুরোটা শোনাতে পারছি না, তাহলে মানে প্রবলেম আছে, এখনো তো হয়নি। তো আমি গান শোনালে হয়তো অনেক কপি করে দেয়, তো তার জন্য আমি গান শোনাতে যাই না। তোমার কোনো মোটিভেশনাল লাইন আমাদের দর্শক বন্ধুদের জন্য? যখনই সাকসেস পাবে, যখনই তোমার কাছে টাকা পয়সা আসবে বা তোমার কাছে অনেক কিছু ফেম আসবে, অনেক মানুষ তোমার কাছে থাকবে, আসবে নতুন মানুষ যারা তোমাকে পায়ে চটিটা পরানোর জন্য লোক আসবে, গলা মোছার জন্য লোক আসবে, জল খাওয়ার জন্য লোক আসবে। আমার মনে হয় যে টাকা পয়সা ধরে রাখবে, প্রথম কথা বেশি নিজেকে লাইফস্টাইল দেখাতে যাবে না, আর দ্বিতীয় কথা হচ্ছে বন্ধু তাকেই বানাও যার কাছ থেকে তুমি শিখতে পারবে, আর তোমার থেকেও যেন সে অনেক উপরে থাকে। এবার বন্ধু তোমার লেভেলে যারা থাকবে তারা স্কুলের বন্ধু, এই বন্ধু, এদেরকে রাখো, বাট কাজের বন্ধুকে কোনো সময় তোমার লেভেলে রাখবে না, তোমার থেকে উপর লেভেলে রাখবে, তাহলেই তুমি শিখতে পারবে। টাকা পয়সা এটা একটা নাম্বার, ঠিক আছে, আমরা সবাই একই জায়গায় যাব। হ্যাঁ, আমি মুসলিম হলে আমাকে কবর দেবে, আমি হিন্দু হলে আমাকে পুড়িয়ে দেবে, কাজ থেকে যায়। হ্যালো ভাই, চেক চেক চেক। তো ইন্টারভিউটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করো, আর তোমরা ভালো খারাপ যেটাই আমাকে বলবে সেটাই কমেন্টে বলবে যে আমি কি ঠিক ছিলাম বা ভুল ছিলাম। আর অবশ্যই ফন্ট অফ সোমনাথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর দাদার পাশে থেকো, এরকম ইন্টারভিউ আরও আর্টিস্টদের কাছে দাদা দেবে। তো সবার সাথে দেখা হচ্ছে, লাস্ট সবাইকে স্যাটা ভাঙা ভালোবাসা।